আর আজ 24 অক্টোবর, তো কালী পুজোর লাগোয়া টানা একটা ছুটি চলছে স্টেট গভর্নমেন্টের, যে কারণে ছুটিটা এখনও রয়েছে আমার। সেই ছুটিটা ইউটিলাইজ করার জন্য আজকে যেতে চলেছি আমি দীঘা। হ্যাঁ, ঠিকই শুনছি, দীঘা। এবছর একবার অলরেডি গেছি, আর এটা দ্বিতীয়বার যাচ্ছি। তো আজকে যাব দীঘা। আর অরুণাচল প্রদেশ থেকে ফেরার পর থেকে গাড়িটা তখন একবারও ধোয়া হয়নি, তো গতকাল গাড়িটা ধুয়ে নিয়েছি। আর কিছু টুকটাক কাজ ছিল, সেগুলোও করে নিয়েছি। আর গাড়ি মোটামুটি লোডিং হয়ে গেছে, আর দু একটা জিনিস ঢোকানো বাকি, আর সবাই রেডি হয়ে বেরোচ্ছে। তো সেই ফাঁকে আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো আর হয়তো 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো চলো, রাস্তায় যেতে যেতে সমস্ত আপডেট পেতে থাকবে, আর দীঘা পৌঁছে আনন্দ হবে। আর ইতিমধ্যে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর এই বালি ব্রিজে। আর 12টা 1টা বাজবে আজকে পৌঁছাতে। প্ল্যান ছিল 10টার মধ্যে পৌঁছে যাবো, কিন্তু সমস্ত কিছু গোছগাছ করতে গিয়ে সময়টা ব্যয় হলো, তাই একটু দেরি। আর হ্যাঁ, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, আশা করি হাইওয়েটাও ফাঁকা পাবো, কারণ ছুটির মরশুম চলছে এখনো। তো হাইওয়েটা ফাঁকা পেলেই মোটামুটি 16 পূর্ণ হবে। তো এখন বেজে গেছে সকাল 9:12, আর এতক্ষণ আমরা পৌঁছেছি কোলাঘাট ব্রিজ। আর রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক, ঠিক আছে। কোনো ছুটির দিন মনে হচ্ছে না, মনে হচ্ছে যদিও ছুটি নেই আজকে, প্রচুর গাড়ি ঘোড়া, মানে ছুটির মরশুমটা সেটাকে বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, পাদিকে রেল ব্রিজ, আর সামনে বিস্তর ফাঁকা রাস্তা। তো বেজে গেছে সকাল 9:12, আর এখন আমাদের যেতে হবে প্রায় 110 কিলোমিটার মতন, কি হয়তো একটু বেশি। তো দেখা কতক্ষণে পৌঁছে। দিনের দ্বিতীয় টোল সোনাপেটিয়া টোল প্লাজা। আর প্রথমটা তো ছিল ধুলাগড়ি, সেটা তো পেরিয়ে এসছে। এখন সোনাপেটিয়া টোল প্লাজা পার করছি, সময় 9:32, আর এখনও যেতে হবে প্রায় 105 কিলোমিটার মতো। দেখি হয়েছে, চল। তো এই 55 কিলোমিটার আগে দীঘা পৌঁছানো, আগে একটু ব্রেক নিয়েছি, ডাব ব্রেক। সেখানে ডাক্তার খেয়ে আবার আমার জার্নি আমরা শুরু করবো। তো এখন বেজে গেছে 12:44, আর আমরা এখনো পর্যন্ত তাজপুরেই, মানে তাজপুর অবধি আসতে পেরেছি। আর এই মুহূর্তে আমাদের দর্শন দিচ্ছে সমুদ্র সৈকত। সামনে বিস্তর সমুদ্র সৈকত আমাদেরকে দেখা দিয়েছে, সেই সমুদ্রে ও না গান্ধী রাস্তা। আর এখন
আসবে ভাব। আর আমরা পৌঁছে গেছি হোটেলে প্রায় 1টার দিকে। আর মোটামুটি সব গাড়ি খালি করে একটু সব সেট ফেট করে দিলাম, সবার ঘর সেট ফেট করে এখন আমি পরে চেঞ্জ করবো, চেঞ্জ করে দেখি সমুদ্রে যাওয়া হয় কিনা। তো সমুদ্রে যদি যাই তাহলে নতুবা মনে হচ্ছে আজকে একটু টায়ার্ড লাগছে, বেশি টায়ার্ড লাগছে, ওই জন্য আজকে নাও যেতে পারি। তো দেখি কি হয়, দেখি শরীরটা একটু রেস্ট দিই, তারপর দেখি যদি মনে হয় স্নান করতে যাব। তো এখন রাত 9:15 বাজে। আর সারা বিকেল থেকে নিয়ে এই 8:30 অবধি মোটামুটি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে মোটামুটি এখন পুরো ফ্রেশ লাগছে। আর এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। আর এখানকার রাস্তার থেকে একটু ভয় ডরই লাগছে, মানে ওয়েদার বলছি, মানে সবাই যে বাড়ি ফিরে গেছে দীঘা থেকে ঘুরে টুরে, সেটা রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে। দেখো রাস্তাঘাটে কেউ নেই, পুরো ফাঁকা। এই হচ্ছে দীঘার বর্তমান অবস্থা। এবার দেখি সি বিচে কি অবস্থা আছে। এখানে একটা ভাসানের প্রোগ্রাম চলছে, কালী পুজোর ভাসান। আর সি বিচের কাছে আমরা মোটামুটি চলে এসেছি এখন। আর যতটা ফাঁকা ভাবছিলাম ততটা ফাঁকা কিন্তু নয়, মোটামুটি লোকজন আছে। আমাদের সামনে এখন বিস্তর সমুদ্র। যাই হোক, দুপুরবেলা স্নান করা হয়নি, কিন্তু রাতের বেলা এই সমুদ্রের পাড়ে বসা হবে, হাওয়া খাওয়া হবে। হাত ধরো, হাত ছোঁড়ো বাবা। আর আমরা এতক্ষণে রুমে চলে এসেছি, মানে মোট কথা সি বিচে আর থাকতে দিল না, 11টা অবধি থাকতে দিল। তারপর বললো যে যেই যার হোটেলে চলে যান। তো আমরা হোটেলে চলে এসেছি একটা আইসক্রিম খেতে খেতে। আইসক্রিম আর দেখালাম না। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই মোটামুটি শেষ হলো। আর কালকে দেখি, কালকে সব ভোর ভোর বেরোনোর ইচ্ছা আছে। একটু ভাবছি সি বিচে মর্নিং ওয়াক করবো, এইটুকু প্ল্যান রয়েছে। তো আপাতত দেখা যাক। তো আজকের জন্য আপাতত এটুকুই যাচ্ছি। সবাই ভালো থেকো, সবাই ভালো রেখো, বাই।